বান্দা যখন ভাবে সে পার পেয়ে গিয়েছে, ওই সময় আল্লাহর পাকড়াও চলে আসে। এজন্য নবী তার এক সাহাবীকে বলে দিচ্ছে, সাধারণ কাউকে না, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম শুনেছেন যারা দুনিয়াতে বসে, আল্লাহ বলেছে, ওরে আমার সাহাবী মুআজ, কান খুলে শোনো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে ভয় করবা, মাজলুমের বদদুয়াকে ভয় করবা। নিজে যত বড় নেতা হও, যত বড় খেতা হও, কখনো মাজলুমের বদদুয়া কামাবা না। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে পৌঁছতে দেরি হয় না। সুতরাং কেউ যদি কখনো জুলুম করে, জুলুম সেটা হাতের দ্বারাই করুক, মুখের দ্বারাই করুক, যে কোনো ভাবেই করুক, জান নিলেও জুলুম হয়, মাল নিলেও জুলুম হয়, ইজ্জত নিলেও জুলুম হয়। বিদায় হজরের ভাষণে আছে নাকি নাই? বিদায় হজরের ভাষণ নিয়ে যারা পড়াশোনা করেছেন তিনটা বাক্যই পাবেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। মুসলমানের মাল, মুসলমানের জান, মুসলমানের ইজ্জত তিনটাকেই নবী হারাম করে দিয়েছে। এমনকি আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, কোথাও যদি কোনো মুসলমানের বেইজ্জতি হয়, হয় না অনেক সময়, কোথাও যদি কোনো মুসলমানকে সম্মান হানি করা হয়, জানে মারা হচ্ছে না, জানে মারা হচ্ছে না, সম্পদ ছিনতাই করা হচ্ছে না, ওইটা তো আরো বড়, কোথাও যদি কোনো মুসলমানের সম্মানহানি করা হয়, অন্য মুসলমান তার সাহায্যে না দাঁড়ায়, তাহলে তারা যখন বিপদে পড়ে আল্লাহর হাহাকার করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে না। সহিহ হাদিস, মান খাযালা আমরাআন মুসলিমান ফি মাওদিইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদি ইল্লা খাযালাহুল্লাহ ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। এজন্য নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ বান্দাকে সাহায্য করবে ততক্ষণ, বান্দা তার ইমানদার ভাইয়ের সাহায্যে থাকবে যতক্ষণ। আল্লাহ বান্দাকে সাহায্য করবে ততক্ষণ, বান্দা তার ইমানদার ভাইয়ের সাহায্যে থাকবে যতক্ষণ। আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। এজন্যই তো জাতিগতভাবে আল্লাহ সাহায্য পাই না, দোয়া করতে করতে অস্থির, এই বসো, দোয়া করতে করতে অস্থির, কিন্তু দোয়া পর্যন্ত কবুল হয় না। কেন কবুল হয় না? আরে আমি আমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াই না, এজন্য আল্লাহ আমার বিপদে আমার পাশে থাকে না। এই যে আলেম ওলামাদেরকে নিয়ে কারাগারে বন্দী করে রাখা হলো, একজন দুজন না, 3000-এর বেশি আলেম তালিবুল ইলমকে জেলে বন্দী করে রাখা হলো, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর পর্যন্ত খাটলো। আরে যেই দেশে অন্তত 14 কোটি মুসলমান আছে, নাই? যেই দেশে অন্তত 14 কোটি মুসলমান আছে, ওই দেশে 3000 আলেমরে বছরের পর বছর জেলে নিয়ে জুলুম করে কিভাবে? আপনি চিন্তা করেন, সব বাদ দেন, আরে আলেমের প্রসঙ্গ রাখেন না। বাউল আবুল সরকার যখন আমার আল্লাহর শানে কটূক্তি করলো, পাবলিকের সামনে দাঁড়িয়ে মঞ্চে, কোনো চিপায় চাপায় না, ওইটা হলে বুঝতাম যে ফেসবুক লাইভে এসে ওর ঘর থেকে আল্লাহরে কটূক্তি করছে, গালিগালাজ করছে, বা সূরা নাস দিয়ে নাউযুবিল্লাহ ওর নাচানাচির পক্ষে দলিল দিচ্ছে, আল্লাহ নাকি ওরে নাচতে বলেছে, আল্লাহ নাকি ওরা নাচতে বলেছে। দলিল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। গাধারে কে বুঝাবে? আরবি ভাষা আলাদা, বাংলা ভাষা আলাদা। আরবিতে নাচ মানে মানুষ, বাংলায় নাচ মানে নৃত্য, দুইটা কি এক জিনিস না আলাদা? দলিল দিবে আরবি ভাষা দিয়া, চালাবি বাংলা ভাষায়, এইরকম করলে তো তোর দাঁতও একটা আস্তে থাকবে না। অনেকে ওই রকম আরবির দলিল দিয়া তোর দাঁত সব কয়টা ফালায় দিবে, লাস্টে বলবে কোরআনে আল্লাহ বলেছে তোর দাঁত সব কয়টা ফালায় দিতে। ভাষা নিবে একটা আর ব্যাখ্যা চালাবে আরেক জায়গায়, হাস্যকর ব্যাপার। তা আমার প্রসঙ্গ এটা না, বেয়াদব বেয়াদবি করবে এটাই স্বাভাবিক, বেয়াদব বেয়াদবি করবে এটাই স্বাভাবিক। কিন্তু আবুল সরকার যখন বেয়াদবি করলো, ওর সামনে অন্তত 10-20টা লোক ছিল নাকি ছিল না? বেশি নাই ধরলাম, মাহফিলের মতো হাজার হাজার নাই ধরলাম, অন্তত 10-20টা, অন্তত 10-20টা ছিল নাকি ছিল না? যদিও বাস্তবতা হলো ভালো জায়গার চাইতে খারাপ জায়গায় লোক বেশি থাকে, এটা কিন্তু একটা স্বাভাবিক নীতি, ভালো জায়গার চাইতে খারাপ জায়গায় লোক বেশি থাকে, তো বেশি বাদই দিলাম, 10-20টাই যদি ধরি। ও যখন আমার আল্লাহর শানে বেয়াদবি করলো, কার রক্তে কেন আগুন জ্বললো না? একটা মানুষও কেন প্রতিবাদ করলো না? একটা মানুষও কেন ওর দিকে নিজের জুতাটা ছুঁড়ে মারলো না? একটা মানুষ কেন বেয়াদবকে ওর উপযুক্ত প্রাপ্ত সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিল না? তার মানে এমন মুসলমান আল্লাহর জন্য যারা জান দিতে রেডি না, এমন মুসলমান আল্লাহর জন্য যারা প্রতিবাদ করতে রেডি না, এমন মুসলমান আল্লাহর জন্য যারা নিজেকে একটু ঝুঁকির মুখে ফেলতে রেডি না, তো এই মুসলমানগুলো যদি বিপদে পড়ে, আল্লাহ কেন ওদেরকে সাহায্য করবে? আল্লাহ কোরআনে বলেছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহ তবে তোমাদেরকে সাহায্য করবে। আরে বান্দা আল্লাহর কি সাহায্য করবে? বান্দার কোনো ক্ষমতা আছে? বান্দার জানও আল্লাহর দেওয়া, বান্দার মালও আল্লাহর দেওয়া, বান্দার শক্তি আল্লাহর দেওয়া, বান্দা সবকিছু আল্লাহর দেওয়া। আর আল্লাহর কি সাহায্য করব? আল্লাহরে খাবার দিব না কাপড় দিব না বিকাশ করব? কি করব আল্লাহকে? আর এগুলো কিছু না, কিন্তু আল্লাহ খালি দিলটা দেখতে চায়, দিল, যে তুমি আল্লাহর জন্য কতটুকু করতে পারছো। ওই বাচ্চারা অনেক
সময় ওই বাবারা অনেক সময় বাচ্চাদেরকে এভাবে দেখে, ওই ব্যাগটাও ধরতে পারবে না, কিন্তু তারপর ওর হাতে দিয়ে নিজে আবার উপর দিয়ে ধরে রাখে। বাচ্চা একটা সান্ত্বনা নেয়, আরে আমি ব্যাগটা নিয়ে গেলাম, আমি আমার বাপের উপকার করলাম, আসলে কিছু করে নাই, জাস্ট একটা শো আর কি, শো। লেকিন এর দ্বারা তার দিলের হালতটা বাবা বুঝে ফেলে যে ছেলে আমার শক্তিতে না পারুক, তার দিলে বাপের প্রতি দরদ আছে, বাবা ব্যাগ টানছে, এটা দেখে তার কষ্ট হচ্ছে, শক্তিতে না পারলেও সহযোগিতা করার চেষ্টা করছে, দিল থেকে দোয়া বের হয়ে আসে। তো বান্দা কি ঘোড়ার ডিম করবে? লেকিন আল্লাহ দেখতে চায় বান্দা আল্লাহর জন্য কতটুকু করার জন্য এগিয়ে আসে। এজন্য আল্লাহ বলে, বান্দা তুই আর কি করবে? তুই যদি 1 বিঘত আগাস, আমি 1 হাত আগাবো, তুই যদি 1 হাত আগাস, আমি 2 হাত আগাবো। আরে বান্দা তুই যদি আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি আল্লাহ তোর দিকে দৌড়ে দৌড়ে চলে আসবো। আল্লাহ তো খালি দেখতে চায় বান্দা আল্লাহর জন্য কি করতে পারে। হ্যাঁ, আমরা সেই জাতি যারা আল্লাহর নাম বলতে বলতে হয়তো মুখে ফেলে তুলে ফেলি, লেকিন আমাদের বাস্তবতা হলো আজও পর্যন্ত স্বাধীনতা 54 বছর পরে সে না আল্লাহর অধিকার স্বীকৃত হলো, না নবীর অধিকার স্বীকৃত হলো, অথচ নিজেরা এক একজন জান্নাতি ফিল নিয়ে বসে আছি। এখনো পর্যন্ত স্লোগান দিতে হয়, নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই সংসদে। এটা চাইতে হবে, 90% মুসলমানের দেশে চাইতে হবে। তো চাইতে চাইতে 54 বছর বোঝেন, 54 বছর বোঝেন, মানে জেনারেশন একের পর এক চলে যাচ্ছে চলে যাচ্ছে। এতগুলো জেনারেশন যাওয়ার পরেও এখনো স্লোগান দিতে দিতে মুখে ফেনা উঠে যাচ্ছে। এই যে সোহরাওয়ার্দী উদ্যানেও এত বড় সমাবেশ হলো খতমে নবুয়তের পক্ষে, আমার নবীর পরে আর কোনো নবী হতে পারে না, একই দাবি উচ্চকিত করলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, একেবারে আরব বিশ্ব থেকে শুরু করে সারা দুনিয়ার আলেম ওলামা এসে। নতিজা কি হয়েছে? ফলাফল কি হয়েছে? সরকার একটা বাক্য এটা নিয়ে বলেছে, নাকি আগামী দিনে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা বলছে, হ্যাঁ আমরা নবীর ইজ্জত বাঁচাতে এগিয়ে আসবো, আমরা আপনাদের দাবি রক্ষা করব, কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম ঘোষণা করব। কারণ যারা নবীর শানে বেয়াদবি করে, আর মুসলমান পরিচয় নিয়ে ঘরবে সমাজে, এই প্রতারণা মানা যায় না, এই ধোঁকাবাজি সুযোগ কাউকে দেওয়া যায় না। ধোঁকা তো ধোঁকা, ধোঁকার চাইতে নিকৃষ্ট পাপিত হয় না। দাজ্জালের অপরাধ কি? দাজ্জাল মানেই ধোঁকাবাজ, দাজ্জাল মানেই ধোঁকাবাজ। তাহলে কাদিয়ানী যে নবী না, সে নিজের নবী দাবি করবে আর তার অনুসারীরা মুসলমান পরিচয় নিয়ে ঘুরবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। অথচ স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা 54 বছর পরও নবীর এই মর্যাদাটুকু আমরা প্রতিষ্ঠা করতে পারলাম না। অথচ নবীর সাহাবী হাবিব আনসারী জান দিয়ে দিয়েছেন খতমে নবুয়ত হেফাজতের জন্য। বলবেন কিভাবে? আল্লাহ নবী চিঠি দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাযযাবের কাছে। মুসাইলিমা হলো ওই জামানার মির্জা গোলাম কাদিয়ানী, মানে ও নিজের নবী দাবি করেছিল। নবী চিঠি দিয়ে পাঠিয়েছে, দাওয়াতে চিঠি।